This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি রয়েছি বেথুয়া লাগোয়া বার্নিয়া বলে একটি জায়গা, বিশ্বাস ডাক ফার্মে। এখানে প্রত্যেক মাসে প্রায় 50,000 হ্যাচিং হয়। এখানে আপনি হাঁসের বাচ্চা প্রত্যেক মাসে এখানে উৎপাদন হয় প্রায় 20,000। বর্তমানে এনার সাপ্লাই হওয়ার পরেও 8,000 বাচ্চা রয়েছে। এটাও 1 মাস বোর্ডিং হওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবে এবং এখানটায় বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের কয়েক কোটি টাকার ব্যবসা হয় হাঁসের উপরে। কিভাবে হচ্ছে বিস্তারিত জানাবো এবং হাঁসের বাচ্চার 1 নম্বর হোলসেলার ইনি, মানে বলে বোঝাতে পারবো না। আমার পিছনে যত হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে 8,000 বাচ্চা রয়েছে। 0 থেকে শুরু করে 1 মাসের বাচ্চা অবধি আপনি পাবেন। বিস্তারিত জানাবো এই ভিডিওতে, দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি এই হাঁসের উপরে সব রকম তথ্য বা ইনফরমেশান সব কিছুই পাবেন আপনি। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। আমার সঙ্গে রয়েছেন বাসুদেব বিশ্বাস, যিনি এই বিশ্বাস ডাক ফার্মের ওনার। 8,000 বাচ্চা বর্তমানে তার কাছে রয়েছে। প্রত্যেক মাসে 20,000 বাচ্চা উৎপাদন করে। দাদা, এগুলো তো সেল করবেন আপনি? হ্যাঁ। এটা 1 মাস পরে সেল হবে এই 8,000, মানে অর্ডারে? হ্যাঁ, এটা আছে, অর্ডার আছে। তারা বোর্ডিং বাচ্চা নেবে, মানে 1 মাসের বাচ্চা। 1 মাসের বাচ্চা। দাদা, রেট তো ওঠানামা করে, আমরা সকলেই জানি। মোটামুটি 30 থেকে 40 কি 50-এর মধ্যে হাঁসের বাচ্চা, 0 বাচ্চা থাকে। মোটামুটি এখন যে চাহিদা, এই চাহিদায় মাল তো আপনি ঠিকঠাক দিতে পারছেন না, আগেও জানালেন। ডিম উৎপাদন কমে গেছে কারণ ফার্ম কমে গেছে। এই জন্য কিন্তু এই বছর প্রচুর হারে মানুষ হাঁসের চাষ শুরু করেছে। দাদা, এই যে আপনার যে লোকেশনটা, এই লোকেশনে প্রচুর হাঁসের ফার্ম রয়েছে। হ্যাঁ, ডিম উৎপাদন কমে গেছে কারণ হাঁসের ফার্ম কমে গেছে। কি বলবেন দর্শকদের হাঁসের ফার্ম সম্পর্কে? হাঁসের ফার্ম খুব এক লাভজনক ব্যবসা, কিন্তু সে ঠিকঠাক মতন পরিচর্যা করতে পারে, যে লেয়ারের মাল করতে পারে। ডিম মানে আপনার 4টে মাস কষ্ট, 4টে মাস পর থেকে যে আপনার ডিম পাড়া শুরু হবে, তারপরে আপনি সুখের মুখ দেখতে পারবেন। 1.5 বছর? 1.5 বছর বলতে আপনি পাক্কা 19 মাস একবার ফুল ডিম পাবেন। তারপর থেকে আপনার একটু প্রোডাকশনটা কমে যায়, মানে তারপরে সেল করে দেওয়াটাই ভালো মাংসের জন্য। হ্যাঁ, মাংসের জন্য সেল করে দেওয়া ভালো। তারপরে টোটালি 2 বছর, মানে 4 মাস লাগে। এই যে আপনার এখানে প্রায় 6 থেকে 7,000 কি 8,000 বাচ্চা রয়েছে, এখানে তো বোর্ডিংয়ে রয়েছে আরও, টোটাল 8,000। 12,000 বাচ্চা অলরেডি ক্যাম্বেল আপনি সেল করে দিন। হ্যাঁ, দাদা, এই যে মার্কেটটা কতদিনের ব্যবসা আপনার এই মার্কেট? এইটা তো বর্তমান এখন সময় হয়েছে, বেকারের সংখ্যা বলতে বহুল, অনেক ছেলে পেলে বেকার হয়ে বসে আছে। এখন বর্তমান মার্কেটে প্রচুর চাহিদা, খুবই চাহিদা, কিন্তু আমরা ঠিকঠাক মতন আমরা বাচ্চা এখনও দিয়ে উঠতে পারছি না। মানে মার্কেট থেকে দিনের কালেকশনটাও অনেকটাই কমে গেছে, কিন্তু বাচ্চার চাহিদাটাও অনেক। বাসুদেবদা, একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, হাঁস ফার্ম করবো, কি আমার প্রস্তুতি নিতে হবে, যদি একটু বিস্তারিত বলেন। হাঁস ফার্মের সবথেকে বড় খরচা, লোকে সবথেকে বড় ভুলটা করে ফেলে ঘরের উপরে। মানে ফার্স্টে যে ঘরটা করবে, ঘরের উপরে অত্যাধিক টাকা খরচা করে ফেলে। হাঁসের ক্ষেত্রে সেই রকম ঘর না হলেও হয়। আর আপনি যখন বাচ্চাটা নেবেন, এখন টোটাল আপনার সেটটা নিতে হবে, বাচ্চার সঙ্গে খাবারের জায়গা, জলের জায়গা, এসবই আপনার রাখতে হবে। এই যে এই বাচ্চাটা আমি আপনার কাছ থেকে নিয়ে যাব, ফার্স্ট 1 মাস কী ধরনের খাবার খাওয়াতে হবে, তারপরে কী ধরনের খাবার খাওয়াতে হবে, ডিম আসলে তাকে কী ধরনের খাবার খাওয়াতে হবে, এবং এটা যদি মাংস উৎপাদনের জন্য ক্যাম্বেল করি তাহলে আমাকে কী করতে হবে? সত্যি কি মাংস উৎপাদনের জন্য ক্যাম্বেল পালন করা যায়? মাংস উৎপাদনের জন্য ক্যাম্বেল হাঁস সঠিক না। এখন মাংসের জন্য হয়েছে হোয়াইট পিকিং,
যেটা আপনার 4 মাসে 4 কিলো বডি ওয়েট আসবে, ওইটার মাংসটা খেতেও খুব সুস্বাদ। ওর জন্য আপনার হোয়াইট প্যাকিংটাই সব থেকে বেটার। একটা জিনিস জানতে চাইবো, এই যে আপনাদের ফার্ম থেকে বাচ্চা নিয়ে যায় অনেকে, এখানে ছেলে আর মেয়ের পার্সেন্টেজ কেমন হয়? আপনার কি এটা কি ছেলে বাচ্চা 30% হবে এবং মেয়ে বাচ্চা 70%। ছেলে পরে ওই বেঁচে দিতে মাংসের জন্য? একটা জিনিস জানতে চাইবো, এর প্রথম 1 মাস কী ধরনের খাবার খাওয়াতে হবে? ফুল 1 মাস যতদিন আমাদের ভ্যাকসিন না হবে, ভ্যাকসিনটা আমরা 30 থেকে 35 দিনে ফার্স্ট ভ্যাকসিন করি, অতদিন আপনার সেই সময় কি খাবার খাওয়াতে হবে? একটা ফার্স্ট যে জিরো খাবারটা চলবে, আমরা লেয়ার যেটা সোনালি স্টার্টার বলি, সোনালি স্টার্টারটাই চলবে। ওটা কিভাবে খাওয়াবে? জল দিয়ে মিশিয়ে? ওইটা হালকা জল দিয়ে হালকা মাখিয়ে জায়গায় জায়গায় বসিয়ে দেবে, ওইটাই খাবে। তারপরে 1 মাস থেকে 35 দিন পরে আপনার ফার্স্ট ভ্যাকসিন করে নেবেন ডাক পেলে। আর তার মাঝে একটু ওষুধ দিতে হয়, যেমন ঠান্ডা লাগলে অনেক ক্ষেত্রে বোঝা যায়। সেগুলো তো চাষ করলে বা পালন করলে তারা বুঝবে। তারপরে কি খাবার খাওয়াবে? তারপরে আপনি ওর সাথে সোনালি স্টার্টার দেবেন, কিছু ভুট্টা ভাঙা দিলেন, গম ভাঙা দিলেন, ধানের গুঁড়ো দিলেন, এমনকি সোয়াবিনের বীজ পাওয়া যায়, ওইটাকে একটু ডাস্ট করে দিল, এই দিয়ে মাখিয়ে মিক্সচার একটা খাবার মিক্সচার করে খাবারটা, মানে আপনার অল্প পয়সায় অল্প খরচায়। ডিম পাড়া শুরু করলে কি করবে? ডিম পাড়া শুরু হলে শুধু একমাত্র এদের চলবে একটা লেয়ার 1 বলে একটা ফিড পাওয়া যায়, লেয়ার 1। আর ধানটা ফার্স্টের দিন ভিজিয়ে রাখবে, তারপরের দিন ওই ভিজা ধানটা সারাদিন চলবে। ডিম পাড়ার আগে অবধি এদের ওয়েট কি থাকে? ডিম পাড়ার আগে অবধি ওয়েট থাকবে ছেলে বাচ্চাগুলো 1 কিলো 800 থেকে 900 গ্রাম, মেয়ে বাচ্চাগুলো 1 কিলো 400 থেকে 600 গ্রাম। ডিম অবধি কতদিন সময় নেয় এরা? ডিম যদি ঠিকঠাক মতন এদের খাওয়া পরিচর্যা করা যায় তাহলে 4 মাস পর থেকে ডিম পাবে। আর খাবারে যদি একটু দানা উলট পালট করে দেওয়া যায় তাহলে 5 মাস পর থেকে পাবে। এখানে অনেকেই বলে যে এখন ক্যাম্বেলের অনেক ক্রস হয়ে গেছে, উৎপাদন ডিম কমে গেছে। এটা কি সত্যি? অনেকে বলে পা দেখে, এই পা দেখে বোঝা যায়। এই দেখেন আমাদের কাছে যেমন বাচ্চা আছে অরিজিনাল ক্যাম্বেল, এটাই একই কালার, ঠোঁটটাও পুরো কালো। একবার দেখেন ঠোঁটটা পুরো কালো, পাটা একবার দুটো বাচ্চা বা এই যে 3টে বাচ্চা দেখেন সবগুলাই যেটা ধরবে সব বাচ্চা একই। এই দেখেন পাগুলো একবার পুরো কালো, ঠোঁটটা পুরো কালো, আর গায়ের রং একবার খাকি কালার। এবার একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে হাঁস পালন করে অনেকেই বলে লসের দিকটা কোন দিকটাই তারা তুলে ধরছে? লসের ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে, অনেকে নিয়ে শুধু ফিড খাওয়াবে। যদি আপনি ফিড যদি খাওয়ান তাহলে আপনার ফিটে কি করবে, অল্প দিনে হাঁসের যে চর্বি আছে চর্বিটা ধরিয়ে দেবে, ডিম উৎপাদন কমে যাবে, ডিম দেবে কম, লেটে দেবে ডিম। যতদিন আপনি শুকনো ধান আবার ওকে না খাওয়াবেন ততদিনে ওতে চর্বিটাও গলবে না, এমনকি মেডিসিন ব্যবহার করতে হবে, তারপর থেকে ডিম আসবে। ধানের ডিমের ক্ষেত্রে 1 নম্বর ধান আপনার মাস রাখতেই হবে, তাও কি শুকনো ধান দেওয়া যাবে না, ওইটা দিতে হবে। ধানটা আগের দিন ভিজিয়ে রাখতে হবে, তারপরের দিন ওই ভিজা ধানটা দিতে হবে, নাহলে হাঁসের ঠোঁটে আবার ঘা হবে। আমাদের কোনো দর্শক যদি আপনার কাছে আসে হাঁসের বাচ্চা নিতে, তাহলে ফিরে যাবে না এটুকু আশা? না, তার আগেও কি অর্ডার দিতে হবে বা ফোন করে আসতে হবে? আপনি ফোন করে আসলে আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়, মানে অনেক ক্ষেত্রে আমাদের ফুল হ্যাশ বুকিং থাকে, ফোন করে আসলে আমরা ডেট দিতে পারি, সেই ডেট অনুযায়ী সে যদি আসি খুবই ভালো হয়। এবার একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, ভ্যাকসিন কি করছেন? আমাদের 2টো ভ্যাকসিন হয় হাঁসের ক্ষেত্রে, একটা 30 থেকে 35 দিনে হয় ডাক পেলে, আর 70 থেকে 75 দিনে করি আমরা যেটা বলে ফাউল কলেরা। হ্যাঁ, এই 2টো ভ্যাকসিনই হয়। এই যে আপনার খাবার ম্যানেজমেন্ট, এই যে 1 মাসে আপনি যেটা বোর্ডিং করছেন, এই যে খরচ এবং মেনটেন করতে কয়েক কোটি টাকার ব্যবসা আপনি বছরে করছেন। হ্যাঁ দাদা, এখন তো আমি ছোট থেকে আস্তে আস্তে এর উপরে আমার নির্ভরশীল হয়ে গেছি।
আমি একটা গড় হিসাব করলাম, এখানে আপনার এখানে আপাতত যে বাচ্চা রয়েছে জিরো যদি হিসাব করি 2.5 লাখ টাকার বাচ্চা রয়েছে। হ্যাঁ তা আছে। সর্বনিম্ন দাম ধরে, এবং এটা যদি 1 মাসে যায় তাহলে প্রায় 4 লাখ টাকার কাছে চলে যায়। হ্যাঁ তা তো যাবে। এটা প্রত্যেক মাসে করছেন আপনি? হ্যাঁ সেটা তো আছে। এছাড়াও মুরগি রয়েছে, আরও বিষয় রয়েছে, বড় হাঁস রয়েছে। হ্যাঁ। সেখানে আপনি এই হাঁসের ব্যবসা থেকে 1 কোটি টাকা ইয়ারলি ব্যবসা করছেন। হ্যাঁ চলছে, উপরওয়ালার আশীর্বাদে এইভাবেই চলছে। দেখ হ্যাঁ মানে যেটাকে বলে ইয়ারলি টার্ন ওভার, হ্যাঁ হ্যাঁ সেটা 1 কোটি টাকা হয়ে যাচ্ছে। এই যে এই হাঁসটা ক্যাম্পবেলটা আপাতত এখন আমরা অনেকেই বলি 300+ ডিম দেয় বছরে, মোটামুটি কতগুলো ডিম? না দাদা, এটা একবারে ছলে খাবার দাবার যদি সঠিক থাকে তাহলে আপনি 280টা 280 থেকে 310-এর ভিতরে থাকবে। খাবারটা যদি আপনি সঠিক নিয়মে খাওয়ান, 3 টাইম যদি ওদের ফুল খাবার দেন, 280 থেকে 310 পিস ডিম পাবেন বছরে। বছর দাদা তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে কারণ এতটা সময় দিলেন এবং এই হাঁস চাষ সম্পর্কে আমাদেরকে বোঝালেন। যদি আমাদের কোনো দর্শক আপনার কাছে আসে তাহলে আশা করছি তাকে বাচ্চা দেবেন এবং সম্পূর্ণ গাইড দেবেন, কী ধরনের খাবার খাওয়াতে হবে, কী ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে, কোন ধরনের টিকা হাঁসকে করাতে হবে, একটু সহযোগিতা করবেন। হ্যাঁ নিশ্চয়ই, এই নিশ্চয়ই। আশাই আপনার কাছে আছে।